আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ ও রাজ্যের সচিবালয় নবান্ন ঘেরাওয়ের কর্মসূচিকে ঘিরে উত্তাল গোটা কলকাতা। দুপুরের পর থেকেই হাওড়া ব্রিজ, মহাত্মা গান্ধী রোড, সাঁতরাগাছি সহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের চলে দফায় দফায় সংঘর্ষ। পশ্চিমবঙ্গের প্রশাসনিক কার্যালয় নবান্নের অভিযান মোকাবেলায় সকাল থেকেই সর্বশক্তি দিয়ে প্রতিহত করার চেষ্টা চালায় আইন শৃঙ্খলা বাহিনীর ৬,০০০-এর বেশি সদস্য। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু সহ শহরের ১৯টি পয়েন্ট। দাবি এক, দফা এক, মমতার পদত্যাগ স্লোগানে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় বিক্ষোভকারীরা। এক পর্যায়ে পুলিশ এসে বাধা দিলে বাধে সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এই বিক্ষোভ বিজেপি সমর্থিত বলে দাবি তৃণমূল কংগ্রেসের। নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ। প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না। এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে। শরৎ চ্যাটার্জি রোড পেরিয়ে নবান্নর গেটে গিয়ে জনগণ, ছাত্র সমাজ বলে এসেছে দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। এর বাইরে কিছু হয় না, এখনো চলছে হেস্টিংসে। পুলিশকে বলবো শান্তিপূর্ণ আন্দোলনে এত মারধর বন্ধ করুন। হেস্টিংসে আপনারা এখনো উস্কানি দিচ্ছেন। প্রচুর গার্ডিয়ান এসেছেন, তারা রাজনীতির রং ভুলে এসেছেন। কেউ বাবা, কেউ দাদা, তারা এসেছেন পশ্চিমবাংলার নারীদের সম্মান রক্ষা করার জন্য। অভয়া, তিলোত্তমা, কাদম্বিনী যেই নামেই ডাকুন না কেন, আমার বোনের ধর্ষকদের চক্রান্তকারী। তবে আয়োজকরা বলছেন এটি ছাত্র সংগঠনগুলোর মিছিল। ছাত্রদের এই আন্দোলনকে বিজেপি উস্কানি দিচ্ছে বলেও দাবি করে তৃণমূল নেতারা। এদিকে ছাত্র সমাজকে সমর্থন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। অভিযানে গ্রেপ্তার হওয়া ৪ ছাত্র নেতাকে ছাড়িয়ে আনতে পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। এছাড়া ছাত্র সমাজের পাশে দাঁড়াতে বুধবার রাজ্যব্যাপী ১২ ঘন্টা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। আগামীকাল বিজেপির ডাকে ১২ ঘন্টার সাধারণ বন্ধ সেই আহ্বান দিচ্ছি, এবং এই আহ্বান শুধুমাত্র বিজেপির কর্মী, সমর্থক, ভোটার তাদের জন্য। সতর্ক অবস্থানে যায় রাজ্য প্রশাসন। এই আন্দোলনের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের। গত ৯ই আগস্ট রাতে উত্তর কলকাতার আরজি কর হাসপাতালে দায়িত্বরত এক ইন্টার্ন চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভে ফেটে পড়ে কলকাতা সহ গোটা ভারত। প্রতিবাদে রাস্তায় নামেন চিকিৎসকরাও।